নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস চ্যানেল থেকে স্বাগতম। বন্ধুরা, আবারও কিন্তু খাদ্য দপ্তরে বিরাট একটি নিয়োগ হতে চলেছে। প্রায় 15,500 মতো ভ্যাকেন্সি বের হচ্ছে এফসিআই। এখানে তোমরা যে রাজ্য থেকে হয়ে থাকো না কেন সবাই এই আবেদনটা করতে পারবে। তোমরা ছেলে মেয়ে সবাই আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য ভালো একটা ভ্যাকেন্সি থাকবে। তো আশা করি তোমাদের কাছে তোমাদের জন্য এই ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে আশা করি আর তোমরা কোনো গুগলে বা কোনো কিছুতে সার্চ করে দেখতে হবে না। এই নোটিফিকেশানটার ব্যাপারে পুরো ক্লিয়ার করে দেবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। এখানে তোমাদের এজ রিল্যাক্সেশনটা কী চেয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চেয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে, তোমাদের সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে বলে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে। বন্ধুরা, নোটিফিকেশানটি এসেছে এফসিআই রিক্রুটমেন্ট মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে। এক্সাম নেম এফসিআই এক্সাম, ঠিক আছে। পোস্ট ভেরিয়াস পোস্ট, অনেকগুলো পোস্ট থাকবে। ভ্যাকেন্সি থাকছে তোমাদের 15,465 এক্সপেক্টেড, ঠিক আছে। এতর মধ্যেই থাকবে তোমাদের ভ্যাকেন্সিটা, এরকমই নেওয়া হবে। তারপর তোমাদের দেখে নিচ্ছি পরের সিলেকশন প্রসেসগুলো কী কী আছে। তোমাদের এখানে ইভেন্টস দেখো, এফসিআই রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান পিডিএফ জানুয়ারি 25 মানে জানুয়ারির 25-এ তোমাদের মেন নোটিফিকেশান আসতে পারে। তোমরা জানুয়ারি মাসেই নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর ফর্ম ফিল আপের ডেট কবে থেকে স্টার্ট হবে, কবে শেষ হবে, সব কিছু তোমরা পেয়ে যাবে। তো দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী আছে, এজ লিমিটটা কী আছে, সব কিছু দেখে নিই। তোমাদের এখানে টোটাল দেখো ভ্যাকেন্সি টোটাল হচ্ছে 15,465টি। ক্যাটাগরি 1-এ 131টি, ক্যাটাগরি 2-তে 649টি, ক্যাটাগরি 3-তে 8,453টি, ক্যাটাগরি 4-এ 6,232টি তোমাদের ভ্যাকেন্সি আছে। এখানে দেখো, তার আগে একটা নোটিফিকেশান তোমরা দেখেছিলে যে প্রায় 33,000 মতো ভ্যাকেন্সি বেরিয়েছিল। এখানে টোটাল 42,008টা ভ্যাকেন্সি, কিন্তু না, পুরোটা ভ্যাকেন্সি তোমাদের নেওয়া হবে না। এখানে এমআইপি বলে যেই কোটাটা আছে, এখানে 26,543টি ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা কিন্তু বাদ যাবে। এই বাদ দিয়ে যতটুকু থাকছে 15,465টি, এই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু ফিল আপ করা হবে এইবার। তোমাদের কিন্তু এখানে জোন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। নর্থ ইস্ট জোনের জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে। তারপর তোমাদের ক্যাটাগরি 2-তে, এটা ক্যাটাগরি 3-তেও নর্থ ইস্ট জোনের জন্য আলাদা তোমাদের এই ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, পোস্টগুলো দেওয়া আছে। তোমরা ফুল নোটিফিকেশান যখন বের হবে তখন পুরো ডিটেলস পেয়ে যাবে। এখন আপাতত এতটুকু জেনে রাখো যে কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে। তোমাদের প্রিপারেশানটা তো আগে থেকেই করতে হবে, তো সব কিছু আগে থেকেই জেনে নেওয়া তোমাদের বেটার হবে। তারপর দেখো ফি স্ট্রাকচারটা কি। ইউআর, ওবিসি আর ইডাব্লিউএসের জন্য 800 টাকা ফি। আর এসসি, এসটি, পিডাব্লিউডি ফিমেলের জন্য কোনো ফি লাগবে না, কোনো টাকা লাগবে না ফর্ম ফিল আপ করতে। তারপর দেখে নিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে। এডুকেশন কোয়ালিফিকেশানের মধ্যে দেখতে গেলে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য দেখো গ্র্যাজুয়েশন ইন সিভিল ইঞ্জিনিয়ার লাগবে, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে হবে, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, বা ডিপ্লোমা করা থাকতে হবে। এই যে তোমরা এগুলো দেখে নেবে যে কী কী লাগতে পারে, হয়তো স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিতে পারো। তারপর ম্যানেজার তোমার পোস্টে কী কী থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ মিনিমাম অফ 60% মার্কস। তোমাদের কিন্তু 60% মার্কস নিয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। আর এসসি, এসটি, পিএইচের জন্য 55% মার্কস লাগবে। তারপর ম্যানেজার অ্যাকাউন্টসের জন্য দেখো কী কী লাগবে। সিএ অর আইসিডাব্লিউএ অর সিএস, বা বিকম হলেও তোমাদের চলবে। আবার এমবিএ করা থাকলেও তোমরা করতে পারবে। যদি আবার ডিপ্লোমা থাকে মিনিমাম 2 ইয়ার্সের, তাহলেও তোমরা এই ফর্ম ফিল আপটা আবেদনটা করতে পারবে। তারপর ম্যানেজার হিন্দি পদে থাকছে মাস্টার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি লেভেল। মাস্টার ডিগ্রি করা থাকতে হবে হিন্দি বা ইংলিশ সাবজেক্ট নিয়ে। স্টেনো গ্রেড 2-তে কী লাগছে দেখি। স্টেনো গ্রেড 2-তে লাগছে গ্র্যাজুয়েশন অ্যালং উইথ ও লেভেল কোয়ালিফিকেশান অফ ডিওই এর সিসি, অ্যান্ড টাইপিং স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট এবং 80 ওয়ার্ড পার মিনিট ইন টাইপিং অ্যান্ড শর্ট হ্যান্ড রেসপেক্টিভলি। আবার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স হলেও চলবে। কম্পিউটার অ্যাপ্লিকেশান উইথ এ স্পিড, এটা দিয়েছে 40
ওয়ার্ড পার মিনিট বা 80 ওয়ার্ড পার মিনিট এগুলো থাকলেও তোমরা এই স্টেনোতে তোমরা আবেদন করতে পারবে। তারপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড টুতে চেয়েছে তোমাদের রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ হিন্দি অ্যাজ দ্য মেন সাবজেক্ট, হিন্দি নিয়ে মেন সাবজেক্টে তোমাদের ডিগ্রি থাকতে হবে, 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ট্রান্সলেটিং ফ্রম ইংলিশ টু হিন্দি, ইংলিশ থেকে হিন্দিতে ট্রান্সলেশন করার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 ইয়ারের, তাহলে তোমরা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 ফিল আপ করতে পারবে। টাইপিস্টদের জন্য থাকছে গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান, টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে থাকতে হবে। ওয়াচম্যানে থাকছে তোমাদের 8 পাস ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অর ইটস ইকুইভ্যালেন্ট, 8 পাস হলেই কিন্তু তোমরা এই ওয়াচম্যানের যে ভ্যাকেন্সিটা রয়েছে, পোস্টটা রয়েছে, এখানে তোমরা আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার্স, তোমাদের কি থাকতে হবে? গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে কম্পিউটার্সে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এখানে অ্যাকাউন্টসের মধ্যে কী আছে দেখো, কমার্স করলে কিন্তু তোমরা এখানে এটা কি করতে পারবে? আবেদন করতে পারবে এখানে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যালের মধ্যে বিএসসি ইন এগ্রিকালচার ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, এগ্রিকালচারে যদি তোমরা বিএসসি করে থাকো তাহলে আবেদন করতে পারবে। আর বিএসসি উইথ এনি অফ দ্য ফলোয়িং সাবজেক্টস ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, বোটানি, জুওলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, বায়োমাইক্রোলজি, ফুড সায়েন্স অর বিটেক বি ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, এগুলো যদি করা থাকে তোমাদের ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3টা আবেদন করতে পারবে। তারপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ডেপুটি, এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার্স, এই এডুকেশন কোয়ালিফিকেশানটা থাকলে তোমরা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 তো ফিল আপ করতে পারবে। তারপর দেখে নিচ্ছি এজ লিমিটটা ম্যানেজার পদের জন্য রয়েছে 28 বছর, আপার লিমিট 28 বছর পর্যন্ত তোমরা ফিল আপ করতে পারবে। ম্যানেজার হিন্দির জন্য রয়েছে 35 ইয়ার্স, জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য রয়েছে ম্যাক্সিমাম 28 ইয়ার্স, স্টেনো গ্রেড 2 এর জন্য রয়েছে ম্যাক্সিমাম 25 ইয়ার্স, টাইপিস্ট হিন্দির জন্য রয়েছে ম্যাক্সিমাম 25 ইয়ার্স, ওয়াচম্যানের জন্য রয়েছে ম্যাক্সিমাম 25 ইয়ার্স, এফসিআই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর জন্য রয়েছে 27 ইয়ার্স, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 হিন্দির জন্য রয়েছে ম্যাক্সিমাম 28 ইয়ার্স। তারপর এজ রিল্যাক্সেশন দেওয়া আছে এখানে, ওবিসিদের জন্য 3 ইয়ার্স, এসসি বা এসটিদের জন্য 5 ইয়ার্স, পিডব্লিউডি জেনারেলদের জন্য 10 ইয়ার্স, পিডব্লিউডি ওবিসির জন্য 13 ইয়ার্স, পিডব্লিউডি এসসি অর এসটির জন্য 15 ইয়ার্স, আর ডিপার্টমেন্টাল এফসিআই এমপ্লয়িজের জন্য আপ টু 50 ইয়ার্স। ঠিক আছে, তারপর দেখে নিচ্ছি তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। ফর ম্যানেজার হিন্দি অনলাইন কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, এখানে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে ম্যানেজারের জন্য। ফর ম্যানেজার জেনারেল অর ডেপুটি অর মুভমেন্ট অ্যাকাউন্টস অর টেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই পদগুলোর জন্য তোমাদের অনলাইন কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ অ্যান্ড ট্রেনিংও করানো হবে। ঠিক আছে, তারপর দেখে নিচ্ছি এখানে যে তোমাদের সিলেকশনটা করা হবে, যে এক্সামটা নেবে, কত মার্কের এক্সাম হবে। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের 25 কোশ্চেন 25 মার্কস, 15 মিনিট থাকছে। রিজনিং অ্যাবিলিটি 25টা কোশ্চেন 25 মার্ক 15 মিনিট। নিউমারিক্যাল অ্যাপটিটিউড এখানে 25টা কোশ্চেন 25 মার্ক 15 মিনিট। জেনারেল স্টাডিজ 25টা কোশ্চেন 25 মার্ক 15 মিনিট। টোটাল হচ্ছে তোমার 100টা কোশ্চেন 100 মার্ক, তোমাদের টাইম ডিউরিংটা থাকছে 60 মিনিটস অর্থাৎ 1 ঘন্টা। তোমাদের এখানে সিলেবাসটা কি থাকছে দেখো, সিলেবাসটা যদি দেখি তাহলে রিজনিং অ্যাবিলিটির মধ্যে থাকছে এই যে এইগুলা, তোমরা একটু দেখে নেবে, স্ক্রিনশট রেখে দেখে নেবে। ঠিক আছে, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কি থাকছে এই যে দেখে নাও তোমরা, এখানে অনেক কিছু থাকছে, গ্রামাটিক্যাল পার্ট থাকছে, তোমরা স্ক্রিনশট রেখে দেখে নেবে। তারপর জেনারেল স্টাডিজের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলের থাকছে, ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, এরকম সবগুলো থাকছে, তোমরা দেখে নেবে। নিউমারিক্যাল অ্যাবিলিটির মধ্যেও তোমাদের অনেক কিছু থাকছে, দেখো ম্যাথমেটিক্সের মধ্যে তোমরা এগুলো স্ক্রিনশট রেখে দেখে নিতে পারো।
তো আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরকম আরও যদি সরকারি চাকরির তোমাদের আবেদন করতে তোমরা ইচ্ছুক, তাহলে ত্রিপুরার জন্য এখনও কিন্তু বিভিন্ন সেকশানে কিন্তু এখনও অনলাইন আবেদন চলছে বা নিয়োগ প্রক্রিয়া চলছে। আমার চ্যানেলটিকে তোমরা ভিজিট করে ওই ভিডিওগুলো দেখতে পারো। আর আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে অবশ্যই জানাবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেল আইকনটা প্রেস করে রাখবে।